এই নদীর জল শুধু জল নয়, এই জলে লুকিয়ে আছে ভয়, রহস্য আর প্রকৃতির শক্তি। আজ আমরা যাচ্ছি যেখানে মানুষ অতিথি আর বন রাজা। আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আমরা বেরিয়েছি এক রোমাঞ্চকর যাত্রায়। পরশুরাম নদীর ঘাট দিয়ে রিসোর্ট হয়ে সুন্দরবনের গভীর অরণ্যে। মংলা বাস স্ট্যান্ড, এরপরে ফেরিঘাটের উদ্দেশ্যে, তারপরে রিসোর্ট। বৃষ্টি যদিও। এই জায়গাটা হলো পরশুরাম ঘাট। এখান থেকেই শুরু হয় আমাদের সুন্দরবন যাত্রা। চারপাশের নদীর জল, নৌকার ইঞ্জিনের শব্দ আর এক অজানা উত্তেজনা। নৌকা করে রিসোর্টের দিকে যেতে যেতে নদীর দুই পাশে দেখা যায় ম্যানগ্রোভ বন। এই পথটাই সুন্দরবনের আসল দরজা। নৌকা করে পরশুরাম নদী হয়ে সুন্দরবনের গা ঘেঁষে পৌঁছে গেছি আমাদের রিসোর্টে। রিসোর্টে সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছি। পিয়া উচাটন মন ঘরে রয় না। আমি দিচ্ছি আপনার। অনেক সুন্দর সময় কাটিয়ে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হলাম। এটাই সুন্দরবন, পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। এখানে প্রকৃতি কথা বলে আর মানুষ শুধু শুনে যায়। সুন্দরবন মানেই রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির, হরিণ আর অসংখ্য পাখি। যদিও সবসময় দেখা যায় না, তবু অনুভব করা যায় তাদের উপস্থিতি। নৌকায় বসে নদীর বুকে ভেসে চলা, এটাই সুন্দরবনের সবচেয়ে সুন্দর অনুভূতি। মোবাইলে নেটওয়ার্ক নেই, কিন্তু মানসিক শান্তি ভরপুর। এই কথাটার ভিত্তি নাই।
মাঝে ড্রেস গুলো নিয়ে সকলে ড্রেস তো শেষ করতে হবে সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা আমি কালা রং জমেছে সবসময় কি আপনার পৌঁছাতে দরকার আমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি রাহাতে পায় রে ইরিতি বালা গলার মালা বললে কি আর হয় তারে ভালো লাগে দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু। এভাবেই শেষ হলো আমাদের সুন্দরবন ভ্রমণ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো কিছু নিয়ে।